আপনি শুধুমাত্র আপনার সংশ্লিষ্ট আইনজীবীকে তার প্রাপ্য ফিস দিবেন। কোনো আইনজীবী কিংবা আইনজীবী আদালত সংক্রান্ত কোনো ব্যক্তি যদি আপনাকে আগেই বলে থাকে যে আপনাকে এই আদেশটি আনিয়ে দিব, তাহলে মনে করবেন তিনি আইনের দৃষ্টিতে আইনগতভাবে তিনি একজন টাউট, তিনি আপনার জন্য আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন না। সুতরাং বিচারপ্রার্থী মানুষের কাছে করা হবে যে আপনারা আপনাদের একজন যোগ্য আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন এবং তাকে প্রপার ফিস দিন। এখানে কোনো ধরনের অসততা, কোনো ধরনের দুর্নীতি কিংবা কেউ কোনো কাজ পাইয়ে দিবে এই নিশ্চয়তা যারা দিবে তারা আইনের দৃষ্টিতে তারা আইনজীবী নন, তারা আপনাকে সহযোগিতা করবেন। আমি কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছি পরপর 3 বার। আমি সারা দেশের আইনজীবীদের দ্বারা নির্বাচিত বার কাউন্সিলের সদস্য। মানুষের যেটা মূল সমস্যা হচ্ছে যে মানুষের এক ধরনের শ্রেণীর মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে আদালতে উপরি কিংবা বাড়তি অতিরিক্ত পয়সা না দিয়ে বুঝি কোনো বিচার পাওয়া যায় না, যে তারা কোন মামলাটি আদালতে নিয়ে যাবেন কি যাবেন না। এই রাষ্ট্র তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, কিন্তু রাষ্ট্র পরিচালনা করে সরকার। যেমন এই রাষ্ট্র বর্তমানে পরিচালিত জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কর্তৃক ধরেন এই সরকার। সুতরাং এই সরকারের রাষ্ট্রের পক্ষে, সরকারের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে সরকার যেগুলো ইনস্ট্রাকশন দিবেন ন্যায় নৈতিকতার ভিত্তিতে সেগুলোকে কার্যকর করা হবে আদালতের মাধ্যমে, আমাদের অন্যতম কাজ। তবে বারবার আমি যে কথা বলি, আমার দায়িত্ব পালন করে আমার দীর্ঘদিনভাবে নিজেকে গড়ে তোলা সততা এবং ন্যায়নিষ্ঠার মাধ্যমে যেভাবে গড়ে তুলেছি তার বিন্দুমাত্র ব্যত্যয় আমার পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো রকম বিচ্যুত আমি হব না। আমি সুযোগটা দেখছি এইভাবে যে নতুন সরকারের পথ চলা এবং সরকার যেভাবে মানুষের মধ্যে আশা এবং প্রত্যাশা জাগিয়ে তুলেছেন, তো আইন আদালতকেও তো মানুষ চাইবে যে সেক্ষেত্রে একই ধরনের আউটপুট আমরা দেই। তো আমাদের এন্ট্রি হবে একটা ভালো একটা আউটপুট দেওয়ার জন্যে, যে আদালতের প্রতি আস্থা যেমন আপনাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনাদের ভূমিকা পালন করতে হবে। এবং এই যে একটা মানসিকতার কারণে কিন্তু মানুষ কিন্তু অনেক সময় প্রতারিত হন, আদালত ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়। আমি আপনাদের মাধ্যমে সাধারণ বিচারপ্রার্থী মানুষদেরকে বলবো, রাখতে হবে একজন আইনজীবী কিন্তু একজন বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সাহায্য করে মাত্র, তিনি কিন্তু আদেশ দেন না, তিনি রায় দেন না, তিনি আপনার ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেন। সুতরাং আপনি আইনজীবীর কাছে ওইটুকু প্রত্যাশা করেন যে আপনি যেন ন্যায় বিচার পান। এর অতিরিক্ত করতে গেলে যে আর্থিক অনিয়ম এবং দুর্নীতির কথা আসে, আপনারা সে পথে হাঁটবেন না, জনগণের প্রতি আমার এই প্রত্যাশা। মামলার জট নিরসনের জন্য এটা একটা সমন্বিত উদ্যোগ দরকার, এটা আদালতের সঙ্গে সমন্বিত উদ্যোগ দরকার, আইনজীবীদের সহযোগিতা দরকার, একই সঙ্গে সরকারের পলিসি লেভেলেরও প্রয়োজন। কারণ মামলার যে উৎপত্তি স্থল, ফৌজদারি মামলাতে থানায় কিংবা কোর্টে যখন মামলা হয়, আমাদের দেশে মানুষের মধ্যে মামলা করার ক্ষেত্রে এক ধরনের প্রবণতা কাজ করে যে তারা কোনো কারণে একজন অপরাধী জায়গায় 10 জন 50 জন ব্যক্তিকে কিন্তু অপরাধী হিসেবে আসামি করে। এই কারণে মামলার জটটা তৈরি হয় ফৌজদারি মামলার ক্ষেত্রে। দেওয়ানি মামলার ক্ষেত্রে দেখা যায় কোনো যেগুলো ব্যাপার সমঝোতার ভিত্তিতে করা সম্ভব তারা আদালতে নিয়ে যাচ্ছেন, এই কারণে আদালতের প্রতি চাপ সৃষ্টি হচ্ছে। আমাদের বিচারকের অপরতা আছে, আইনজীবীদের প্রপার ট্রেনিংয়ের অভাব আছে, আইনজীবীদের ইফেক্টিভ এবং ল অফিসারদের অনেক সময় ঘাটতি আছে। আমার কাছে মনে হয় এটা একটা সামগ্রিক বিষয়, এটা রাষ্ট্রীয় পলিসিরও ব্যাপার। শুধুমাত্র একজন অ্যাটর্নি জেনারেল কিংবা একজন আইন কর্মকর্তাই সব সমাধান করে দেবে মনে করা করে, এক্ষেত্রে প্রয়োজন সরকারের পলিসি, আইনের সংশোধন, বিচারকদের যেমন সক্রিয় ভূমিকা, আইনজীবীদের সক্রিয় ভূমিকা এবং বিচারপ্রার্থী মানুষের সচেতনতাও কিন্তু প্রয়োজন।